তো ফিল করতেই দিতেছে না যে আমরা এলাকার বাইরে থেকে আসছি বা আমরা তাদের মেহমান না, মানে এটা বুঝতেই দিতেছে না। এই জায়গা থেকে মানে আমার কাছে বিভাগীয় ভাবে এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স খুবই কম, এটাই ফার্স্ট। তো আমি এখন পর্যন্ত বলবো বরিশাল বেস্ট হসপিটালিটির জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, আমার ম্যাক্সিমাম ম্যানেজার ছিল বরিশালের। তো তাদের হসপিটালিটি ম্যানারটা আমি দেখছি, মানে তখন থেকে ওইটা হয়তো মনে হইতো যে জব করে রেসপন্সিবিলিটি, বাট আজকে এখানে এসে এটাই মনে হইতেছে না তারা এটা ধারণ করে, এটা তাদের প্যাশন, এটাই তারা কাজ করে। আচ্ছা বিলাল ভাই, যেহেতু আপনি আগের পেশার কথাই বলেছেন, তৃণমূল থেকে উঠে আসে, আমরা যেটাকে বলি রাজনীতির ভাষায় তৃণমূল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নেতা হওয়া, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে অভিজ্ঞতা, কিভাবে শুরু করলেন একটু শর্ট টাইমের মধ্যে একটু বলবেন, কিভাবে শুরু করলেন আর আগে কোন পেশায় ছিলেন সেটা এখন দেশের মানুষ সবাই জানে, সব মিলে একটু স্মৃতিচারণটা। আমি শুরু করার কথা যদি বলি, মানে শুরুটা কখনোই পরিকল্পিত হয় না, হয়তো একটা পার্টিকুলার মোমেন্ট। আমি অনেক কিছু শুরু করছি আমার লাইফে, তো এইটাতে সাকসেস হয়েছে যে কারণে আমার এই শুরুটা দেখতেছে। বাট আমি লাইফে কিন্তু অনেকবার শুরু করছি, অনেকবার হোঁচট খাইছি, ট্র্যাক চেঞ্জ করছি। তো এইটা আমার ব্যাটে বলে মিলে গেছে, যে কারণে আজকে মনে হইতেছে শুরুর গল্পটাও মানুষের জানার আগ্রহ। কিন্তু এটা না, সবার যেমন শুরু স্বাভাবিক ভাবে প্রত্যেকটা জায়গা থেকে, আমারও স্বাভাবিক শুরুই, তবে আমার চেষ্টাটা ছিল আমার নিজের সেরাটা দিয়ে। আমাদের উদ্দেশ্যে আপনার, যদি আপনি যে কারণে অনেক বেশি জনপ্রিয়, আমাদেরকে দুই এক লাইন যদি এরকমের সুযোগ থাকে একটু শোনাবেন না। দ্বিতীয় বিষয়, একটা বিষয় একটু বলি, যেহেতু আপনি বরিশালের ম্যানেজারদের আন্ডারে কাজ করেছেন, বরিশালের মানুষের মেজাজটা অনেক গরম, এই বিষয়ে আপনি আসলে অবগত আছেন? না, মেজাজের ব্যাপারটা হচ্ছে, আমি তো একটা জব রেসপন্সিবিলিটি ছিল, তাদেরও একটা জায়গাতে ছিল, তো লিডারশিপ স্কিলের জন্য একটা মেজাজ গরমের একটা পার্ট আছে। মানে নেতৃত্ব দিতে চাইলে তো তার হচ্ছে গিয়া গরম মাথার একটা প্রভাব আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বরিশালের যদি মেজাজ গরম বলেন, তাহলে ওই মেজাজ গরমটা দিয়ে তারা ভালো কিছু করতেছে। মেজাজ গরম দিয়ে সাইড ইফেক্ট নাই, যদি তারা সহিংসতা করতো সেক্ষেত্রে ব্যাপার ভিন্ন। সব মিলে আপনার মুখ থেকে আমরা কয়েকটি অনুপ্রেরণামূলক বাণী শুনতে চাচ্ছি দর্শকদের, সময় এবং ডিবিসির দর্শকদের উদ্দেশ্যে। আসলে অনুপ্রেরণার বাণী বলতে গেলে আসলে সময় অনেক কিছুই নির্ভর করে। তো আমার যদি অনুপ্রেরণার বাণীর মধ্যে বলি, এরকম অনেক বাণী আছে, যেমন আমাকে যারা অপমান করছে আমি উত্তর দিই নাই, অপমানের জবাব মুখে দিব না, সফলতা বলবে কথা, কথার আঘাতে কষ্ট দিয়েছে যারা, বুঝাবো কথার কত ব্যথা। তো আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা প্রতিহিংসা না, এটা আমাকে উদ্যমী হতে শেখায়, আমাকে এনার্জি দেয়। কিন্তু মানুষ এটাকে, বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মানসিকতার জায়গা থেকে আমাকে কেউ ভুল বুঝে, আবার কেউ বুঝে। তো সবকিছুই আমি গ্রহণ করি, কারণ আমার গ্রহণ করতে হবে। আপনার প্রোফাইলে আপনি ছবি নাই কেন? আচ্ছা, প্রোফাইলে পিকচার নাই, এটা আমাদের একটা লিমিটেশন আছে, এটা অনেকটা ইন্টারনাল ব্যাপার। বাট যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, সাইবার হয়রানির কোনো বিষয় আছে না, ফ্যাক্টর হচ্ছে প্রোফাইল পিকচার আর হচ্ছে কভার ফটো, এগুলো ভেরি চ্যালেঞ্জিং। কোনো কারণে যদি ফেক কপিরাইট আসে, তো এইটা রিকভার করা বা মনিটাইজেশনের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে শুধু আমি না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। সর্বশেষ প্রশ্ন, নতুন ক্রিয়েটর যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? নতুনদের জন্য বার্তা থাকবে, দেখা দেখি শুরু করো, কিন্তু যেটা করতেছে সেটা যেন শুরু না করে। মনে হইতে পারে যে কন্টেন্ট মানে অনেকে সাকসেস, আমার ওই সাকসেস লাগবে, আমার ক্যারি অন, লেটস গো। বাট ও এইভাবে সাকসেস হয়েছে, আমি যেন ওইভাবেই হইতে চাই, এটা টোটালি ভুল। এমন কিছু দেখাবে যেটা আসলে আমরাও দেখি না, আমাদের কাছে মনে হবে যে গুড। থ্যাংক ইউ।